আজ আমরা আপনাকে এমন ৫টি শহরে নিয়ে যাচ্ছি যেখানে ইসলামী সংস্কৃতির সুঘ্রাণ দ্রুত ছড়িয়ে পড়েছে। মানুষের চিন্তা থেকে শুরু করে গুলি পর্যন্ত ইসলামী রঙে রঙিন। আমিষ খাবার, বড় বড় মসজিদ, এক ব্যতিক্রমী ইতিহাস এবং চমৎকার মানুষ এই শহরগুলোর প্রাণ। তাহলে এই ৫টি শহর কি কি যেখানে মুসলিমদের আধিক্য রয়েছে? এই শহরগুলোর বিশেষত্ব কি? এখানকার নিয়মকানুন কতটা কঠোর? আসুন জানার চেষ্টা করি। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। জাকার্তা তালিকার ১ নম্বরে আছে দ্য বিগ ডুরিয়ান। বুঝতে পারছেন না? আরে ভাই, জাকার্তা, যার ডাকনাম দ্য বিগ ডুরিয়ান। এটি এমন একটি শহর যা বিভিন্ন নাম অর্জনের এক ব্যতিক্রমী রেকর্ড তৈরি করেছে এবং সময়ের সাথে সাথে অনেক নামে পরিচিত হয়েছে, যেমন সুন্দা কেলাপ্পা, জয়াকার্তা, বাতাভিয়া, তোকুবেতসুশি এবং শেষ ও চূড়ান্ত জাকার্তা, যা আজ ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। ৬৬১.২৩ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জাকার্তা ইন্দোনেশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রায় ১,১৬,৩৪,০০০-এরও বেশি মানুষ বসবাস করে এবং এদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি। তারা মোট জনসংখ্যার ৮৬%, অর্থাৎ প্রায় ১,৫,০০,০০০ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, যা ইসলামকে জাকার্তার বৃহত্তম ধর্ম করে তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হওয়ায় এখানে মহিলাদের ছোট পোশাক পরা নিষেধ। প্যান্ট বা স্কার্ট পায়ের গোড়ালি পর্যন্ত হতে হবে এবং হাফ স্লিভ বা স্লিভলেস পোশাক তো একেবারেই পরা হয় না। তবে হ্যাঁ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং কেনাকাটার জন্য জাকার্তা সেরা। এখানে ১৭০টিরও বেশি শপিং সেন্টার রয়েছে যেখানে আপনি পোশাক, জুতো, মেকআপ পণ্য এমনকি ইলেকট্রনিক জিনিসও কিনতে পারবেন। আর যদি বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তবে ইস্তিকলাল মসজিদের দিকে অবশ্যই যাবেন। ইস্তিকলাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ এবং বিশ্বের ৫ম বৃহত্তম মসজিদ। এরপর আপনি বেঙ্গল বিচে যেতে পারেন, যা জাকার্তার উত্তরাঞ্চলে অবস্থিত একটি বালুকাময় সৈকত এবং সবচেয়ে কাছাকাছি। এখানে নৌকা ছাড়াই পৌঁছানো যায়। এছাড়াও আপনি গ্র্যান্ড ইন্দোনেশিয়া মল, জাকার্তা অ্যাকোয়ারিয়াম এবং সাফারি, ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্দোনেশিয়ার মতো অনেক জায়গা ঘুরে দেখতে পারেন, আর সাথে সুস্বাদু খাবারের স্বাদও নিতে পারেন। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবারগুলি হল নাসি গোরিং, সোতো বেতাভি, কিয়ের মুক্তেল এবং সেই, যা মুখে দিলেই স্বাদের এমন বিস্ফোরণ হয় যে পেট বারবার এগুলোই আবদার করে। জাকার্তা যাওয়ার পরিকল্পনা থাকলে চেষ্টা করবেন গ্রীষ্মকালে এখানে না আসার, কারণ এটি রোদে ঝলসানো অত্যন্ত গরম শহর। বছরের বেশিরভাগ সময় এখানে সূর্য দেবতা আগুন ঝরিয়ে থাকেন, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে ঘোরার জন্য একেবারে ঠিক। এই ক্রমবর্ধমান গরমের একটি কারণ দূষণও। জাকার্তায় যানজটের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, তাই সময় মতো গন্তব্যে পৌঁছানোর জন্য কিছুটা আগে বেরোবেন। বাকি আপনার ঘুরতে কোনো সমস্যা হবে না। ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকাতে 0.0073 পয়সা, অর্থাৎ বেশ কম। তাই জাকার্তায় খুব বেশি বাজেটের প্রয়োজন নেই, তাই নিশ্চিন্তে ঘুরতে পারেন। করাচি তালিকায় দ্বিতীয় স্থানে আসে করাচি, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী, পাশাপাশি পাকিস্তানের বৃহত্তম শহর এবং বিশ্বের দ্বাদশ বৃহত্তম শহর হওয়ার মর্যাদা রাখে। এখানে আজ ১,৮০,৭৭,০০০ মানুষ সুখে শান্তিতে বাস করে। তবে সবচেয়ে বেশি যে ধর্মের আধিপত্য দেখা যায় তা হলো ইসলাম ধর্ম, যার অনুসারী ৯৬.৫২% নিয়ে পুরো করাচিতে ছড়িয়ে আছে এবং ইসলামকে এখানকার প্রধান ধর্ম করে তোলে। ৩,৭৮০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত করাচি আজ ইসলামিক রঙে রঙিন এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত শহর হিসেবে পরিচিত। আপনি কি জানেন যে করাচিকে আগে কি নামে ডাকা হতো? করাচির পুরনো নাম ছিল কোলাচি, যা পরে করাচি হয়ে যায়, যার অর্থ পোর্ট। আর তার নামের মতোই করাচি আজ পাকিস্তানের সবচেয়ে ব্যস্ত বন্দর। পোর্ট অফ করাচি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও ব্যস্ততম বন্দরগুলির গণ্য, যা করাচি সহ পাকিস্তানের অর্থনীতিকে মজবুত করে। বৃহত্তম শহর হবার কারণে করাচি পাকিস্তানের আর্থিক এবং বাণিজ্যিক রাজধানীও এবং একই সাথে কর্মসংস্থানের একটি প্রধান কেন্দ্র, যা অসংখ্য মানুষকে আয়ের বিভিন্ন উৎস যোগান দেয়, যেমন আর্থিক সেবা পরিষেবা, বাণিজ্য এবং উৎপাদন ইত্যাদি। করাচি অর্থনৈতিক কেন্দ্র হওয়ার পাশাপাশি একটি পর্যটন কেন্দ্রও হয়ে উঠছে। এখানে সাফারি পার্ক, পোর্ট গ্র্যান্ড, করাচি জু পার্ক, মোহাম্মদ আলী জিন্না মেসোলিয়াম, ক্লিফটন বিচ, নাথিয়াগালি বিচের মতো অনেক আকর্ষণীয় এবং মন ছুঁয়ে যাওয়া জায়গা রয়েছে। সেখানে গিয়ে এমন একটি অনুভূতি অবশ্যই আসবে যে ভাই, সময় এবং টাকা দুটোই উসুল হয়ে গেল। করাচির সুন্দর জায়গাগুলির পাশাপাশি এখানকার খাবারও আপনার খুব পছন্দ হবে, যেমন নিহারি, হালিম, চিকেন কড়াই, চিকেন টিক্কা, চটপটি চাট, চাপলি কাবাব এবং সুস্বাদু হালুয়া পুরি।
এমন সমস্ত খাবার পেট ভরা নয়, মন খুশি করার জন্যও হাজির। যেহেতু করাচি একটি মুসলিম শহর, তাই এখানকার খাবারে আপনার বেশি আমিষ দেখতে পাবেন। যদি আপনি আমিষ থেকে বিরত না থাকেন, তাহলে করাচি আপনার জন্য সেরা থেকেও সেরা। করাচি অর্থাৎ পাকিস্তানের মুদ্রাও দুর্বল, অর্থাৎ বাংলাদেশের 1 টাকা যা পাকিস্তানের রুপিতে 2.5 টাকার মতো। ঢাকা তৃতীয় নম্বরে আসে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, যা বাংলাদেশের বাণিজ্যিক, শিল্প, কৃষি এবং রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঢাকা কর্মসংস্থানের একটি প্রধান উৎস, যেখানে অর্থ, ব্যাংকিং, উৎপাদন, টেলিযোগাযোগ এবং পরিষেবা খাতগুলি বৃহৎ আকারে মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেয়। এছাড়াও রপ্তানি, পর্যটন, হোটেল, কৃষি, মৎস্য, তথ্য প্রযুক্তি খাত থেকেও ঢাকার অর্থনীতি শক্তিশালী হয়। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহর হিসেবে পরিচিত। এখানে 2,46,53,000 মানুষের বিশাল জনসংখ্যা বাস করে এবং সবচেয়ে বেশি ইসলাম এই শহরে প্রসারিত হয়েছে, যার অনুসারী 95%-এরও বেশি। তাদের কারণেই ঢাকার পরিচিতি একটি মুসলিম শহর হিসাবে। অন্যদিকে হিন্দু ধর্ম এখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যা জনসংখ্যার 4% অংশীদারিত্ব রাখে। তাই এখানে যদি মুসলিমরা ঈদ, বকরিদের মতো উৎসব উদযাপন করে, তবে হিন্দুরাও দুর্গাপূজা, হোলি, দীপাবলি বেশ ধুমধাম করে পালন করে। এগুলি ছাড়াও এখানে সাংস্কৃতিক উৎসবের ধুমও দেখা যায়। ঢাকায় আপনি পহেলা বৈশাখ, নবান্ন উৎসব এবং পৌষ মেলা, একটি বই মেলা, ঢাকা লিট ফেস্ট দেখতে পাবেন। তবে উৎসবের প্রাণ তখনই আসে যখন সুস্বাদু খাবার পিঠে পৌঁছায়। ঢাকাও স্বাদে অতুলনীয়। এখানে আপনি কাচ্চি বিরিয়ানি, ইলিশ কারি, পান্তা ভাত, পিঠা, ঝালমুড়ি, ফুচকা, আলুর পুরির উৎকো সমস্ত অদ্ভুত ধরনের খাবার পেট ভরানোর জন্য পরিবেশন করা হয়, যার স্বাদ অন্য কোথাও চাখার সুযোগ মেলে না। ঢাকায় ক্রমবর্ধমান ইসলামিকতার কারণে একে মসজিদের শহরও বলা হয়। এখানে শত শত মসজিদ রয়েছে, যা আধুনিক এবং ঐতিহাসিক উভয় ধরনের ঝলকই তুলে ধরে। এখানকার অনেক আকর্ষণীয় জায়গাও বিখ্যাত। এর মধ্যে হাতির ঝিল বেশ বিখ্যাত। আজ এটি শহরের একটি আকর্ষণীয় স্থান। এটি শুধু একটি হ্রদ নয়, যাতায়াতের জন্য পথ প্রদান করে। এছাড়াও আপনি লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, আহসান মঞ্জিল জাদুঘর, রমনা পার্ক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মতো সমস্ত জায়গা দেখতে পারেন। কায়রো এবার আলোচনা করা যাক তালিকার 4র্থ স্থানে থাকা কায়রো শহরের কথা, যা মিশরের রাজধানী হওয়ার পাশাপাশি দেশের বৃহত্তম শহরও। এর মোট আয়তন 385 বর্গ কিলোমিটার, যেখানে 2,30,74,000 মানুষ বসবাস করে। কায়রো আরব বিশ্বের সবচেয়ে আধুনিক, জনসংখ্যা বিশিষ্ট শহর এবং আফ্রিকার সবচেয়ে জনবহুল শহরগুলির মধ্যে একটি। এটি জনসংখ্যা এবং উন্নয়ন উভয়ের ক্ষেত্রেই দ্রুত এগিয়ে চলেছে। একই সঙ্গে মুসলিমদের জনসংখ্যাও ক্রমাগত বাড়ছে এবং কায়রোর 90% জনসংখ্যা ইসলাম ধর্মাবলম্বী, যা কায়রোকে ইসলামী পরিচিতি দেয়। ইসলামের পর এখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল খ্রিস্টান ধর্ম, কিন্তু মুসলিমদেরই আধিপত্য। কিন্তু এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেখা যায় না। শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র, সাংস্কৃতিক, ফ্যাশন, খেলাধুলা, উৎসব সব কিছুতেই কায়রো এগিয়ে। এখানে ঈদ, বাকরি-ঈদের মতো মুসলিম উৎসব ছাড়াও জায়েজ ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো অনেক উৎসব ধুমধাম করে পালিত হয়। কায়রোকে যদি আশ্চর্যের বাড়ি বলা হয়, তবে হয়তো তা ভুল হবে না, কারণ কায়রোতে এমন অনেক জায়গা রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। যেমন কায়রো টাওয়ার, যার উচ্চতা 187 মিটার। প্রায় 50 বছর ধরে এটিকে মিশর এবং আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন হওয়ার খেতাব দেয়া হয়েছিল। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় স্থান হল কায়রোর মিশরীয় জাদুঘর, যেখানে প্রাচীন মিশরের স্মৃতি আজও বিদ্যমান। এই জাদুঘরে 1,20,000-এরও বেশি শিল্পকর্ম এবং প্রাচীন জিনিসপত্র রাখা আছে, যা প্রাচীন মিশরের এক ঝলক তুলে ধরে। সবচেয়ে রোমাঞ্চকর হল গিজা পিরামিড, যা মানুষ হাতে তৈরি করেছিল এবং এর বর্তমান উচ্চতা 138.8 মিটার। এই পিরামিডটি তৈরি করতে প্রায় 25 বছর সময় লেগেছিল এবং 1311 সাল পর্যন্ত এটিকে মানব হাতে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে খেতাব দেওয়া হয়েছিল। ঘোরাঘুরির পাশাপাশি কেনাকাটার জন্য একদম উপযুক্ত এখানকার খান আল খালিলি বাজার। এটি বিশ্বের কেনাকাটার জন্য সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম। এখানকার রঙিন দোকান, মানুষের ভিড় এবং প্রাচীন জিনিসপত্র মনকে মুগ্ধ করে। তাই একবার হলেও এই শহর এবং বাজারটি ঘুরে আসুন। ইস্তানবুল
এবার আলোচনা করা যাক শেষ এবং পঞ্চম শহরটির, যার নাম ইস্তানবুল। এটি তুরস্কের বৃহত্তম শহর হিসেবে পরিচিত, যা সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তানবুলে তুরস্কের প্রায় 18% জনসংখ্যা বাস করে এবং এটি দেশের সবচেয়ে জনবহুল অংশে পরিণত হয়েছে। ইস্তানবুল দুটি মহাদেশে অবস্থিত একটি অত্যন্ত বিশেষ শহর, যার প্রায় 2/3 জনসংখ্যা ইউরোপে বাস করে, বাকি অংশ এশিয়ায়। এইভাবে একটি শহরে দুটি মহাদেশের সংস্কৃতি মিশে আছে। 5461 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ইস্তানবুল আজ 1,62,37,000-এরও বেশি জনসংখ্যা ধারণ করে আছে এবং এদের মধ্যে যে ধর্মের আধিপত্য বেশি তা হল ইসলাম ধর্ম। শহরে 99% মানুষ মুসলিম এবং বাকি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সাথে সম্পর্কিত। তাই ইস্তানবুলকে একটি মুসলিম শহর হিসেবে দেখা হয়। ইস্তানবুল, যা রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের কারণে কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল, রোমের 7টি পাহাড়ের সাথে সাদৃশ্যপূর্ণ 7টি পাহাড়ের ওপর নির্মিত। ইস্তানবুলের জনসংখ্যা ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে একটি, বেলজিয়ামের জনসংখ্যার সমান। তাই ইস্তানবুলে আপনার একঘেয়েমি অনুভব হবে না, বরং সবসময় মানুষের চহল চঞ্চলতা, হাসি মজার শব্দ শুনতে পাবেন। ইস্তানবুলের গৌরব টাওয়ার অফ ক্রিস্ট নামে পরিচিত গালাতা টাওয়ার দ্বারাও করা হয়, যা 1349 সালে দুর্গপ্রাচীর সহ নির্মিত হয়েছিল এবং এটি বন্দীদের আটকে রাখার জন্য ব্যবহৃত হতো। ইস্তানবুলে দেখার মতো অনেক কিছু আছে, যেমন গ্র্যান্ড বাজার, যা বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম আচ্ছাদিত বাজার হিসাবেও পরিচিত, যেখানে প্রায় 3000-এরও বেশি দোকান রয়েছে। সেখান থেকে আপনি ফ্যাশনেবল পোশাক থেকে শুরু করে বাসনপত্র, জুতো সবকিছু সাশ্রয় মূল্যে কিনতে পারবেন। এছাড়াও আপনি দ্য ব্লু মস্ক, গালাতা টাওয়ার, ব্যাসিলিকা সিস্টার্ন, হাগিয়া সোফিয়া, গ্র্যান্ড মস্কো দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আপনার এই শহরগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা মন্তব্য বিভাগে জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং আসন্ন ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে কোনো ভিডিও আপনার হাতছাড়া না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।